আম গাছে আম ধরে জাম গাছে জাম। আজকে আমি যাচ্ছি পেয়ারা বাগানে, আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি বন্ধুরা তোমাদের মন ও সময় ভালো যাচ্ছে। হ্যাঁ, তোমাদের দোয়ায় আমার সময় ও মন দুটোই ভালো আছে। এখানে সামনে বাগিনা টাটা দাও, টাটা দাও। সাথে বাগিনাকেও নিয়ে নিলাম পেয়ারা বাগান থেকে, মামা বাগিনা পেয়ারা খাবো বলে। পেয়ারা বাগানে যাওয়ার পথে দেখতে পেলাম খলিলাবাদ গম্বুজওয়ালা মসজিদটাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ঘর কতটা সুন্দর দেখাচ্ছে, যা হাজার কোটি টাকা দিয়েও একটি বিল্ডিং তৈরি করলে এতটা সুন্দর দেখায় না। মহান আল্লাহ তাআলার ঘরকে দেখলে আসলে মনটা ভরে যায়। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল, যারা শ্রম ও মেধা কিংবা টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে মহান আল্লাহ তাআলার ঘরটি বানিয়েছেন। একটু সামনে যেতে না যেতে দেখতে পেলাম ছোট্ট মামুনি উড়াদুরা সাইকেল চালাচ্ছে। তাদের এই দৃশ্য খেলাধুলা দেখে আমার মনে পড়ে গেল সেই ছোট্ট শৈশবের দিনগুলোর কথা। আমার হাসিটা আজ কে যেন নিয়ে চলে গেল, তাই আজ হাসতে পারতেছি। অথচ আমারই ভুল হয়েছে, হাসিটা তো আমি কাল রাত বিক্রি করে দিয়েছিলাম। ফার্স্টে চলে আসছি লেবুর বাগানে। লেবুর বাগানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো লেবু দেখা যাচ্ছে একটি গাছে। মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর, যা একটু ভাবলে বোঝা যায় কত সুন্দর এই পৃথিবী। পেয়ারা বাগানে এসে দেখতে পেলাম অনেকগুলো পেয়ারা গাছ একসাথে, এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। পেয়ারা বাগানের মালিকের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটি পেয়ারা বাগান গড়ে তুলেছে। যেই কোনো জিনিসই ছোট থেকে বড় করতে অনেক কষ্ট হয়ে থাকে। পেয়ারা বাগানের পাশাপাশিও কিন্তু বড়ুর বাগান করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটি গাছে কতগুলো বড়ু ধরেছে, মনে হচ্ছে ডালগুলো ভেঙে পড়ে যাবে। সো বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।